ফের বাংলা আবাসের নামে কাটমানি। সিএনএর তৎপরতায় টাকা ফেরত পেল দৃষ্টিহীন দম্পতি। সরকারি প্রকল্পে কাটমানি চাওয়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদোয়া ব্লকে ঘোষপুকুর মৌলানি জাতের বাসিন্দা রঞ্জিত পালের প্রথম কিস্তির টাকা ঢোকে। পুরনো বাড়ির ওপর ইটের দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করেন। বিডিও অফিস থেকে সরেজমিনে তদন্ত করতে গিয়ে পুরনো বাড়ির ভিটের ওপর ইটের দেওয়াল দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে দেখেই বিডিও অফিসের কর্মীরা জানান দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না। অভিযোগ, তারপরেই পঞ্চায়েত সদস্যের স্বামী মারফত বিডিও অফিসের কর্মীরা রঞ্জিত পালের কাছে টাকা চায়। কাটমানি দিলে তবেই ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা। অন্যের থেকে ঋণ নিয়ে সেই টাকা জোগাড় করেন দৃষ্টিহীন রঞ্জিত। সেই মতো তার বাড়িতে হাজির হয় পঞ্চায়েত সদস্যের স্বামী। সিএনএর ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। হ্যাঁ, ফার্স্টে বললো যে এটা হোল্ডে রেখে দিতে হবে, কার টাকা যে কবে ঢুকবে তা কোনো ঠিক নেই। তো এটা হোল্ডে রেখে দাও। তখন আবার পঞ্চায়েতকে ডেকে বললো যে একে বলো ৩-৪ হাজার টাকা দিবে নাকি, দিলে পরে এর টাকাটা তাড়াতাড়ি ঢুকাই দেওয়া যায়। হ্যাঁ না, আপনাদেরকে দেখলো তখন বলছে না না আমি টাকা নিব না। বলি কেন নিব না? অনেক অফিসার যদি তোমাকে চাপ দেয় যে টাকা তুমি কেন আনলা না, কয়েক না আমি টাকা নিবই না। সরকারি প্রকল্পে যৎসামান্য টাকায় সংসার চলে রঞ্জিতের। তারপর যদি আবাসেও কাটমানি চাওয়া হয় তাহলে কিভাবে তৈরি হবে ঘর? আমি লক্ষ্মীর ভান্ডার পাই 1000 টাকা, এমনি পাই 1000 টাকা, 2000 টাকা দিয়ে আমি সংসার চালাই। আর রেশন পাই, রেশন পাই যা পাই তাই হয়ে যায়। টাকা চাচ্ছে, কে চাচ্ছে? ওই বিডিও অফিস। কিসের জন্য? খাবে তাই ঘরের জন্য, টাকা ঢুকবে না আপনার। পাল্টা পঞ্চায়েত সদস্যের স্বামী সেই দায়ভার বিডিও অফিসের কর্মীদের উপর চাপিয়ে দিয়েছেন। ভিডিওর লোক আছে, কি বলছে? বলে একটু পয়সা উঠাই 3000 টাকা। ও ঘর ঠিক মতো বানায় না, যেটা হচ্ছে ওটার জন্য। তো সার্ভে করতে যারা আসে তাদেরকে টাকা দিতে হচ্ছে। ওদের হচ্ছে না, এখন অন্য লোকে অফিসার আসবে বলে একটু খরচা মরচা দিয়েছে। যদিও এ বিষয়ে কিছুই জানেন না বলে পাল্টা দাবি মৌলানি সাংসদের সদস্য রেখা সিংহের। সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস। তো সেটা তো আমি জানি না, এখন উনি ওটা সেটা ভালো মতো বলতে পারবে, যেহেতু আমি ওখানে ছিলাম না। আপনার স্বামী সঙ্গে ছিল, হয়তো উনাকে হয়তো নিয়ে ছিল হয়তো সাথে, উনি বলতে পারবে, কিন্তু আমি ছিলাম না, সেটা আমি বলতে পারবো না। ফাঁসিদোয়ার বিডিও বিপ্লব বিশ্বাস এই বিষয়ে মুখ খুলতে চাননি। অন্যদিকে ফাঁসিদোয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন। যদি টাকা চাওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেখো, এই বিষয়টা তো আমি আগে জানতাম না, তোমাদের মাধ্যমে আমি এখন জেনেছি। আর ময়লানি এলাকা যেহেতু এটা আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ে, তো আমি ওইখানে গিয়ে একটু খোঁজ নিব যে ব্যাপারটা কী আছে, বিষয়টা কী আছে। সত্যি করে যদি এরা চেয়েছে না ওরা নিজে নিজে বলতেছে, এটা আমাকে খবর নিতে হবে। আর যদি দেখা যায় উনি কিছু টাকা চেয়েছে তাহলে ওনার বিরুদ্ধে আমরা পুরো স্টেপ যেটা আছে ওইটা আমাদেরকে নিতে হবে। সরকারি প্রকল্পে টাকা চাওয়া হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে বাংলা আবাসে কাটমানি চাওয়ার অভিযোগ। তবে এই বাংলায় সরকারি প্রকল্প মানেই কি কাটমানি? ফাঁসিদোয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।